জায়গায় এসেছি আমি। হ্যাঁ, এটা কার বোতল? দেখে তো মনে হচ্ছে কারো একজনের বোতল হবে। উঠিয়ে দেখি তো, এটা কার বোতল? একটু লাউ দিয়ে দেখি। এই শুনছো, এটা কার বোতল? হ্যাঁ, এটা কি তোমার বোতল? না না, এটা আমার বোতল না। এটা কি তোমার বোতল? না না, এটা আমার বোতল। তো কারো, উফ, এটা তো কারো বোতল না। এটা আমার বোতল। এই শুনছো, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও প্লিজ। আমাকে বাঁচাও, আমিও বন্ধি এখানে। কোথা থেকে আসছে? হ্যাঁ, কে বলছে বাঁচাও বাঁচাও? আমি তো কাউকেই পাচ্ছি না, এখন আমি কি করি? আমি এই তোমার বোতলের ভিতর। বোতলের ভেতর? আমাকে খুলে মুক্ত করো। না আন্টি, আমি আপনাকে চিনি না, জানি না, শুনি না, কিন্তু আপনি আমাকে কিভাবে খুলতে বললেন? বোতলের ভিতর মানুষ? প্লিজ খোলো, আমি একজন সাধারণ মেয়ে, আটকে আমাকে বন্দি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আওয়াজ শুনছিলাম না, বোতলের ভেতর। ভয় পেও না, আমি একজন সাধারণ পরী। আপনি পরী, কিন্তু আমার খুব ভয় লাগছে, আপনাকে আমি খুলবো না। উঠাও আমাকে, উঠাও। বলছি কে আপনি? আমি ওই পরীটা যাকে তুমি বের করতে চাচ্ছিলে না। আপনি এভাবে আমার সাথে কথা বলছেন কেন? কারণ আমি একজন পরী নয়, আমি হলো একজন ডাইনি। প্লিজ, আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আমাকে ক্ষমা করে দিন। কোনো মাফটাফ হবে না, আমি এখন তোকে এই বোতল। ঢুকে যা তুই, ঢুকে যা। আরে কি করলে? আধারের ভিতরে ঢুকে যা, তুই ঢুকে যা, আর কখনো বেরোতে পারবি না। কেউ আমাকে বাঁচাও, হেল্প মি প্লিজ। আর তোকে বের করাও যাবে না। ও কোন ঘরে থাকে এটাও তো আমি জানি। তাড়াতাড়ি ওর রূপ ধারণ করি। ওর রূপ ধারণ করা তো আমার হয়ে গেল, এখন ওর বাসাটা চিনতে হবে। এখন আমি নিজের চোখ দিয়ে দেখব, চোখ বন্ধ করে দেখি। আমার মেয়েটা একটু বাইরে গিয়েছি, আসলে আমি দিয়ে দেবো নে। আমার জানা হয়ে গেছে যে ওদের বাড়ি কোথায়, তাড়াতাড়ি এখন যেতে হবে ঠিকানায়। বোতলটা কোথায়? বোতলটার ভিতরে মেয়েটাকে ঢুকিয়েছি। মেয়েটাও না। এখন আমার মা বলতে হবে আমাকে। মা, আমি এসে পড়েছি। তোর হাতে এটা কি? মা, এটা আমার ফেভারিট একটা বোতল। যদি জেনে যায় কি করি? যদি জেনে যায় না, একটু জেনে যেতে দিবে না। মা, কিছু না তো। কোথায় তোকে আজকে কেমন অন্যরকম রাখছি? যাই, ওকে গিয়ে খাবার দিই। এনে খেয়ে আমার মেয়ের ফেভারিট জিনিস আছে, এটাই বদলে যাবে। সাধু বাবার কাছ থেকে এনেছি আমি। না, নে রে তোর জিনিসটা। থ্যাংক ইউ মা। আমি তোমার এবার কী সব খাবার খাইয়ে দাও।
মা আমি একটু মুখ ধুয়ে আসলাম, এই জুসটা কেমন জানি লাগেছে, একটু গুলি করে আসি। এখন সুযোগ, এখন সুযোগ ওর বোতলটা খুলে দেখার। এই তোর বোতলটা এখন খুলে দেখি তাড়াতাড়ি, এখন খুলে দেখি। উফ আমি বের হয়ে গেছি, কে আমাকে বাঁচিয়েছে? মা কি রে, তুই না বাথরুমে গেলি? মাত্র আমার চোখের সামনে এই বোতল থেকে কিভাবে বেরোলি তুই? না জানো না, একটা ডাইনি আমাকে আটকেছে, তো অনেক কথা, তুমি আমাকে খবর দাও। কেন কেন? মা আমার খাওয়া হয়ে গেছে। কোথায় মা ডাইনিটা? আমি এখনই পুলিশকে ফোন দেব। এই তো ডাইনিটা মা, ওর আসল রূপ বের হয়ে গেছে। ও যখন গুলি করেছে তখনই ওর আসল রূপ বের হয়ে যাবে, কারণ কি ও পানির মধ্যে থাকতে পারে না। আর ও গুলি করে নাম নিয়ে ও কী করেছে, ও মনে হয় ও তো পানিতে থাকতে পারবে না, ও নিশ্চয়ই ওর মুখে দিয়েছে, ওর কথা মনে। তোরা মগি খুশি করেছি, দাঁড়াও মা আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি, তোদেরকে তো আমি ছাড়বো না। হ্যালো পুলিশ আঙ্কেল, তাড়াতাড়ি আমার বাসায় আসুন, আমাদের এখানে একটি ডাইনি ধরা পড়েছে। সত্যি? হ্যাঁ তাড়াতাড়ি আপনি আসুন। ওরা আমার কথা বলে দিলি, এখন তোদের কোনো মাফ নেই, পুলিশ আসতে অনেক দেরি লাগবে। এই যে দেখতে পাচ্ছিস আমার জাদুদণ্ডটা, তোদেরকে আমি খেয়ে ফেলবো। কি হয়েছে এখানে? এই হ্যান্ডস আপ, ওদেরকে জাদু করছো কেন? ডাইনির বাচ্চা ডাইনি। ওই আমার গুলিটা দাও, আমার টুপিকে ফালিয়ে দিল। না আমাকে মারবেন না, একদম একদম মারবেন না, চল জেলখানায় ভর্তি হবি। থ্যাংক ইউ স্যার, আপনাদের জন্য আমি প্রাণ বাঁচলো, আমি জানতাম না এটা যে একটা ডাইনি থাকবে। সরি আঙ্কেল, আর আমি সরি।